নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠান প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় অর্থাৎ 2:50 এবং প্রতি শনিবার দিন রাত 9:45 অনুষ্ঠিত হয়। আর এই অনুষ্ঠানটি আপনাদের অত্যন্ত ভালো লাগার অনুষ্ঠান, তার কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তিনি আপনাদের অত্যন্ত ভালোবাসার মানুষ হয়ে উঠেছেন। তার কারণ হচ্ছে তার কর্ম। হ্যাঁ, তিনি 35 বছর ধরে জ্যোতিষ এবং তন্ত্রের সঙ্গে যুক্ত থেকে জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে বিভিন্ন মানুষকে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত করেছেন। আর ঠিক সেই কারণেই তার ক্লায়েন্ট বা তার যারা ভক্ত তারা কিন্তু ছড়িয়ে রয়েছে একেবারে বিদেশে। আপনারা হয়তো ভাবতে পারবেন না যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে আমেরিকা, অস্ট্রেলিয়া প্রভৃতি জায়গায় তার কিন্তু অনেক ক্লায়েন্ট রয়েছেন এবং তারা কিন্তু ওনার সঙ্গে প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা স্টেপ ফেলবার আগে ওনার সঙ্গে পরামর্শ করে তবেই কিন্তু ফেলেন। এই যে এতটা কর্মকাণ্ড, তার কারণ হচ্ছে 35 বছর ধরে তিনি জ্যোতিষ গবেষণা করছেন বলে জ্যোতিষটা নিয়ে তিনি অতি সূক্ষ্ম বিচার করতে পারেন এবং সূক্ষ্ম বিচারের মাধ্যমে প্রত্যেকটি মানুষকে বলে দিতে পারেন যে তার জীবনের সমস্যা কোথায় লুকিয়ে রয়েছে। সমস্যা যদি থেকে থাকে সেটা জ্যোতিষের মাধ্যমে হোক বা তন্ত্রের মাধ্যমে হোক, কারণ 35 বছর ধরে তন্ত্র নিয়ে তিনি করেছেন সাধনা। জ্যোতিষ বা তন্ত্রের মাধ্যমে হোক তিনি কিন্তু সেই সমস্যার সমাধানটা করে আসেন। তার নিজের বাড়িতেই রয়েছে মা তারা মা প্রতিষ্ঠিত এবং প্রত্যেকটি অমাবস্যায় প্রত্যেকটি ভালো তিথিতে সেখানে কিন্তু যাগযজ্ঞ সবটাই অনুষ্ঠিত হয়, আপনাদের সমস্যার সমাধান করা হয় এবং আপনারা কিন্তু সমস্যা থেকে মুক্ত হন। আগামী 26 এবং 27 তারিখে বৈশাখী অমাবস্যা পড়েছে। এই 26 এবং 27 তারিখের এই যে বৈশাখী অমাবস্যা, প্রত্যেকটি অমাবস্যার মতন এর গুরুত্বও কিন্তু অপরিসীম। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কোন কোন কাজ করলে ভালো হয়, কোন কোন সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারেন, সবটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আসুন আমরা আমাদের মধ্যে সেই বিশেষ মানুষটিকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাতৃসাধক এবং তন্ত্র সাধক জ্যোতিষ গবেষক শ্রী পরেশ, যিনি রাজ জ্যোতিষী স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষসাগর, জ্যোতিষরত্ন, হস্তরেখাবিদ, সামুদ্রিকবিদ এবং বাস্তুবিদ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। মা তারার আশীর্বাদ এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে আজকের প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি। আজকে যেমন বিশেষ ব্যাপার, আগামী 26/4/2025 শনিবার এবং 27/4/2025 রবিবার, এই দুদিন অমাবস্যা আছে। এই অমাবস্যাটার বিশেষ হলো বৈশাখী অমাবস্যা। এটা যেহেতু বৈশাখ মাসে, এই জন্য এর বিশেষ নাম দেওয়া হয়েছে বৈশাখী অমাবস্যা। এবার এই অমাবস্যা প্রত্যেকটা অমাবস্যার মতনই, যেমন আপনি যদি আসেন আপনার বাড়ির মানে যেমন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বশীকরণ, তারপরে তৃতীয় ব্যক্তি সে তাকে কাটানোর এবং কাল সর্প, শনির সাড়েসাতি, মাঙ্গলিক বিভিন্ন ধরনের সরস্বতী কবচ শুরু করা যায়। তো যাদের এই সমস্যা আছে তারা অবশ্যই আসবেন। এবং আজকে যেটা আরো বিশেষ করে বলবো, দেখুন মানুষের জীবনে এই মাঙ্গলিকটা হলো প্রথম প্রভাব ফেলে। আমাদের আজকের টিভিতে আমরা বিশেষ একটা খবর দেখলাম যে দেখুন যারা ঘুরতে গেছে, স্বামীটা মারা গেছে কিন্তু তার স্ত্রীটা রয়ে গেছে। কেন? এই জায়গাটা কিন্তু মাঙ্গলিক অবশ্যই আছে। মাঙ্গলিকটা বিচার করলে আজকের এই দুঃখের খবরটা হতো না। বা তার যে ঘুরতে যাওয়া সেই জায়গাটা, তার সেই দিকটা শুভ কিনা। আমরা যে কাজগুলো করি সবসময় যদি আমরা সেই শুভ দিকগুলো বিচার করে করতাম, তাহলে কিন্তু আমাদের অনেক রকম বিপদ এবং সমস্যা থেকে আমরা ওভারকাম হতে পারি। এই যে কতগুলো জিনিস আছে, এই জিনিসগুলো আমাদের সব সময় মানে যদি আমরা মেনটেন করে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে এই সমস্যাগুলো আর আসবে না। এবং ধরুন আপনি কাউকে কোনো আপনার ছেলেকে বিয়ে দিতে যাচ্ছেন বা মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন, অবশ্যই জটক বিচার করবেন। জটক বিচার করার পরে তার সঙ্গে কত % মিল আছে, এই মিলের উপরে তাকে যদি আপনি বিবাহ দিতে পারেন, দেখবেন বিবাহিত লাইফটা তাদের খুব ভালো যাবে। এবং ধরুন একটা বাচ্চা, তার পড়াশোনা কিরকম হবে, কেন পড়াশোনায় বাধা, পড়াশোনা হচ্ছে না কেন, সে রেগে যাচ্ছে কেন, তার মানে বই নিয়ে তাকে যতই বলছেন পড়তে, কিন্তু সে পড়াশোনায় একদম মন নেই, সেটাকেও আপনি দেখবেন কেন হচ্ছে না, তার আদৌ কি পড়াশোনা হবে। যদি দেখা যায় যে তার পড়াশোনা হবে না, তাহলে তাকে হাতের কাজে দিয়ে দেওয়াই ভালো। তো সেই সবগুলো আপনি তো নিজে তার
মানে জন্ম ছক দেখে বলতে পারবেন না, তো সেই জন্য কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে যদি এটা করেন তাহলে অল্প বয়সে সে কিন্তু সেই দিকে তার হাতের কাজের দিকে সে কিন্তু একটা স্ট্যান্ড করতে পারে। এবং ধরুন কালসর্প, যাদের কালসর্প আছে তারা অনেক কিছু করতে চাইছে কিন্তু কিছুই হচ্ছে না, কারণ কালসর্প যাদের আছে তাদের 35 থেকে 36 বছর আগে জীবনে কোনো উন্নতি করতে পারে না। তো কালসর্পর জন্য বিশেষ আমার মন্দিরে আমি 45 দিন তার নামে মানে প্রথমে 2টো হোম হয় এবং তারপরে 45 দিন ধরে তার নামে জপ করে তাকে আমি নিজে হাতে ধারণ করাই এবং সব কবচগুলোই আমি কিন্তু নিজে হাতে তাদের ধারণ করাই। এবং যদি কোনো স্টোন দ্বারা তাদের কাজ করানো যায় তাহলে তাদের স্টোন দেওয়া হয়। যদি দেখা গেল যে স্টোন হচ্ছে না তাহলে আপনি করুন গাছের শেকড়, মূল, তাদের জপ ইত্যাদি ইত্যাদি দিয়ে কিন্তু তাদের কাজগুলো আমি করাই। যদি কারুর কোনো সমস্যা থাকে, অর্থনৈতিক সমস্যা যদি থাকে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অর্থের দিক থেকে আপনার অসুবিধা হবে না। আর আমার ফিজ একদম, আমার বাগুইআটি নিজস্ব চেম্বার, বাগুইআটি চেম্বারে আপনি চলে আসুন, একদম কম পয়সায় আমি কাজ করে দেবো। মানে এটা কখনোই আপনারা ভাববেন না যে এনার কাছে পৌঁছতে গেলে আমাদের মনে হয় অনেক টাকা লাগবে এবং আমরা বহু জায়গায় বহু টাকা খরচ করেছি কিন্তু আমাদের কাজ হয়নি। ওনার চেম্বারে একটি বিশেষ বাক্য লেখা রয়েছে, এই বাক্যটি সবাই আপনারা মোটামুটি জেনে গেছেন, যারা আজকে নতুন শুনছেন তারা জেনে নিন। ওনার চেম্বারে ঢোকার আগেই আপনারা দেখতে পাবেন যে লেখা রয়েছে, বিশ্বাস না থাকলে আসুন, পরীক্ষা করুন, বিশ্বাস হতে বাধ্য। অর্থাৎ যারা বিশ্বাসী তারা তো আসছেনই, যাদের বিশ্বাস নেই অথচ সমস্যা এসেছে, একবার তারা আসুন, পরীক্ষা করে দেখুন, তারপর দেখুন আপনাদের বিশ্বাস হতে বাধ্য। উনি ঠিক এইভাবেই আত্মবিশ্বাসের সঙ্গেই কাজটা করে থাকে, নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে। এবং বাগুইআটি চেম্বার ওরা নিজস্ব চেম্বার, যারা ওখানে চলে আসেন তাদের ক্ষেত্রে অত্যন্ত স্বল্প ফিজে, অত্যন্ত স্বল্প টাকায় উনি কিন্তু কাজ করে থাকেন। উনি এতটাই নিষ্ঠাবান এবং এতটাই ওনার মধ্যে সততা রয়েছে, উনি কিন্তু কখনো মানুষকে ঠকাবার কথা চিন্তা করতে পারেন না। এবং তার জন্যই আজকে বিদেশ থেকে যারা ওনার সঙ্গে যোগাযোগ করেন তারা কিন্তু বহু বছর ধরে ওনার সঙ্গে যোগাযোগটা রেখে চলেছেন এবং প্রত্যেকটা স্টেপ ফেলবার আগে ওনার সঙ্গে কিন্তু যোগাযোগটা করে নেন। আপনারা যে কোনো সমস্যায় থাকতে মানে পারেন, কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধানের জন্য উনি কিন্তু রয়েছেন, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে উনি কিন্তু কাজটা করেন। যেমন কালসর্প দোষের কথাটা উনি বললেন, সেরকম যে কোনো দোষের জন্য আপনারা কিন্তু চলে আসতেই পারেন। কিন্তু সর্বপ্রথমে যেটা করতে হবে, আপনার চার্টটিকে কিন্তু বিশ্লেষণ করতে হবে। নিজের চার্ট বিশ্লেষণ করা বা নিজের জন্মছক বিশ্লেষণ করা ভীষণভাবে প্রয়োজন। উনি একজন জ্যোতিষ গবেষক, উনি কিন্তু গবেষণা করে বলে দিতে পারবেন, বা আপনার যে চার্টটি, জন্মছকটি রয়েছে সেই জন্মছকটি বিশ্লেষণ করে উনি কিন্তু বলে দিতে পারবেন যে আপনার জীবনে কি হতে চলেছে। তারপর যদি সমস্যা থাকে সমাধানের দায়িত্ব উনি কিন্তু নিয়ে নেবেন। আচ্ছা, বন্ধু রয়েছেন, আমরা একটুখানি বন্ধুকে নিয়ে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ আপনাকে স্যারকে নমস্কার, আমি দমদম থেকে বলছিলাম। কে বলছেন? সাধনা গুপ্তা। সহনা? সাধনা গুপ্তা। সাধনা গুপ্তা, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? অ্যাকচুয়ালি আমি নিজের ব্যাপারে জানতে চাই, মানে স্যারকে একটু জানতে চাই যে আমার বাড়ি টাড়ি কিছু হবে কিনা। আচ্ছা, তার আগে আপনি বলুন যে রাশি লগ্ন আপনার জানা আছে? হ্যাঁ, রাশি লগ্ন জানি। বলুন বলুন। কর্কট রাশি, কর্কট লগ্ন। কর্কট রাশি, কর্কট লগ্ন। আর আপনার বাংলা মাসটা একটু বলুন। কার্তিক মাস। কার্তিক মাস। আপনার বয়স এখন কত? 49। 49। আর আপনি জানতে চাইছেন যে আপনার বাড়ি ঘর দৌড় এসব কিছু হবে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, উনি বলে দিচ্ছেন। গত বছর আপনার একটা যোগাযোগ হয়েছিল? অ্যাকচুয়ালি আমার একটা ফ্ল্যাট কেনা হয়েছিল কিন্তু আমার বিক্রি হয়ে গেছে 2-3 বছর হলো। আচ্ছা আচ্ছা। 2019-এ। হ্যাঁ, আপনার এ বছর আর সেরকম আপনার বাড়ি ঘরের যোগ নেই, নেক্সট বছর আছে। নেক্সট বছর আপনার 26 মে থেকে 27 মে পর্যন্ত পূর্ণ যোগ আছে, আপনার হয়ে যাবে। আর এবছর যদি আপনি কিনতে চান তাহলে আপনি অবশ্যই আপনার ফুল চার্টটা নিয়ে একবার আসবেন, তাহলে দেখে নেবো আপনার কোন দিকে হতে পারে এবং কিরকম রেঞ্জের মধ্যে হতে পারে। ঠিক আছে? ঠিক আছে। আপনি দমদম থেকে বাগুইআটি চেম্বারেও যেতে পারেন, বা দমদম থেকে আপনি শ্যামবাজার চেম্বারেও কিন্তু আসতে পারেন। তা সেক্ষেত্রে কি হবে, উনি একদম পুরো চার্টটা বিশ্লেষণ করে উনি কিন্তু সমস্তটা বলে দেবেন।
ঠিক আছে, ভালো মন্দ উভয় দিকটাই উনি কিন্তু বলে দেবেন এবং এইভাবে উনি কিন্তু বহু মানুষকে উপকৃত করেছেন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। 8017821333 9433864265 8017048335 এই তিনটে নাম্বারে বুকিং চলছে। আর এই তিনটে নাম্বারের মধ্যে প্রথম যে দুটো নাম্বার এই দুটো নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই দুটো নাম্বারে আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে যে কোনো একটি প্রশ্ন নিয়ে রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত, যে কোনো দিন রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত ওনার সঙ্গে কিন্তু আপনারা কথা বলতে পারেন। তবে যে কোনো একটি প্রশ্ন নিয়েই কিন্তু আপনারা আসবেন। আর বাদবাকি যে তিনটে নাম্বার, এই তিনটে নাম্বারই কিন্তু আপনারা বুকিং করতে পারছেন। আর একজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, অর্চিতা মন্ডল বলছি। কোথা থেকে? লক্ষ্মীকান্তপুর। কোথা থেকে? লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর থেকে। আচ্ছা আচ্ছা, জন্ম রাশি লগ্ন জানা আছে? না, রাশি লগ্নটা জানেই, বলছি না, জন্ম তারিখে না, এখানে রাশি লগ্ন জানা থাকলে তবেই ফোন করতে হয়। ঠিক আছে, আর না হলে সুযোগ রয়েছে, যদি না জানা থাকে সেক্ষেত্রে প্রথম যে দুটো নাম্বার যাচ্ছে সেই প্রথম দুটো নাম্বারে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ফোন করবেন, নিশ্চয়ই জানতে পারবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। কোথায় কোথায় ওনাকে পাচ্ছেন আমি একটু জানিয়ে দিই। বাগুইহাটিতে প্রতি রবিবার দিন 2টো থেকে 7টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন। অন্যান্য দিন যদি বাগুইহাটি চেম্বারে আপনাদের আসতে হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা একটুখানি ওনার কাছ থেকে ফোন করে সময়টা নিয়ে আসবেন, ওটা ওনার নিজস্ব চেম্বার। বালিতে পাচ্ছেন প্রতি বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত। বেহালা ম্যান্টনে সানরাইজে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত। আর শ্যামবাজারে পাচ্ছেন প্রতি সোমবার দিন 12টা থেকে 4টে পর্যন্ত এবং প্রতি শুক্রবার দিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। দূরের বন্ধুরা আপনারাও পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন মেচেদায়, পাচ্ছেন শিলিগুড়িতে, পাচ্ছেন কৃষ্ণনগরে। প্রত্যেকটা জায়গার জন্য অবশ্যই বুকিং কিন্তু চলছে এবং আপনারা কিন্তু অবশ্যই বুকিং কিন্তু করবেন। এই যে তিনটে নাম্বার যাচ্ছে রেড বক্সের মধ্যে, এই তিনটে নাম্বারকেই আপনারা কিন্তু নোট ডাউন করে নিন। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, আমরা একটু নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা আমরা পরের বন্ধুকে নেব, তার আগে একটুখানি আপনি এই 26-27 যে অমাবস্যার কথা সেটা যদি আরেকবার বলে দেন। 26 তারিখ শনিবার রাত্রি 3:28-এ অমাবস্যা লাগছে এবং 27 তারিখ রবিবার রাত্রি 1:12 পর্যন্ত অমাবস্যা থাকছে। আচ্ছা, তো এই অমাবস্যায় বিশেষ কাজ, যদি কেউ মনে করে যে তার ছেলের পড়াশোনা হচ্ছে না বা তাহলে কেন হচ্ছে না সেটা আগে বিচার করতে হবে। বিচার করার পরে তার যা রেমেডি হবে সেটা করে দেওয়া যাবে। এবং ধরুন যে কোনো অমাবস্যার যে তিথি অনুযায়ী যদি কাজ করা হয় রেজাল্ট অবশ্যই পাওয়া যাবে। এই জন্য অমাবস্যা এবং পূর্ণিমা, শনিবার, মঙ্গলবার এই তিথিতেই কাজগুলো করা হয়। যেমন ধরুন গত সপ্তাহে একজন আমার কাছে এসেছিল, তার একজন বাচ্চা হবে, তাকে বলে দিলাম যে এই সময় সিজার করলে তোমার বাচ্চার পজিশন ভালো হবে। আচ্ছা, ডাক্তার সে বলল না, ডাক্তারের কাছে বলেছে, ডাক্তার বলল না যখন আমাদের টাইম হবে তখনই। তারপরে সিজার করলো, এখন তার বাচ্চা অসুস্থ। দেখুন তার বাচ্চা অসুস্থ। এবার সে কালকে আমার কাছে এসেছিল, তার মা, যে আমার বাচ্চা অসুস্থ, কি করা যায়। তাকে আবার রেমেডি করে দিলাম, দেখা যাক এখন মা তারা কি করে। এই হলো ব্যাপার। এরকম অজস্র উদাহরণ কিন্তু উনি দিতে পারেন, কারণ ওনার কাছে বহু মানুষ বহু দূর দূরান্ত থেকে আসেন। যদি মনে হয় যে একবার আসবেন, আসুন, বিশ্বাস করে। বিশ্বাস না থাকলে, বিশ্বাস থাকলে তো আসবেন, বিশ্বাস না থাকলেও আসবেন, পরীক্ষা করবেন, আপনাদের কিন্তু তখনই ভালো লাগবে এবং বিশ্বাস হয়ে যাবে, কারণ আপনার কাজটি দেখবেন নিখুঁত ভাবে হয়ে যাচ্ছে। আর একজন বন্ধু রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার দাদা। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি গৌরব মন্ডল বলছি, শান্তিপুর থেকে। আচ্ছা বলুন গৌরব, আপনি আপনার রাশি লগ্ন জানেন তো? হ্যাঁ, কর্কট রাশি। এটা কি আপনার মেয়ের নামটা বলুন। লাবণী। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন, রাশি হচ্ছে কর্কট আর লগ্ন? আচ্ছা, রাশি কর্কট, লগ্ন কি? বয়স কত? জন্ম হচ্ছে ভাদ্র মাসে। আচ্ছা আচ্ছা, বয়স এখন কত? বয়স
24 বছর। 24 বছর বয়স, ঠিক আছে। আপনি কি জানতে চান একটু বলুন। আমি জানতে চাই বিয়ে আর চাকরি। বিয়ে আর চাকরি, ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। শুনুন, আপনার মেয়ের তো প্রচুর জেদ, রাগ এবং যেটা বিয়ে আর চাকরি। আচ্ছা, আপনি এবার শুনুন উনি কিছু বলছেন। আপনার মেয়ের খুব জেদ, আর অল্পতেই ঠান্ডা লেগে যায়, ঠান্ডা সর্দি কাশির ব্যাপারে ভোগে কিন্তু খুব। আর বিয়ের আগামী বছর বিয়ের যোগ আছে, 26 মে থেকে 27 মে বিয়ের যোগ, পূর্ণ বিয়ের যোগ আছে। যোগাযোগ করবেন, ওই সময় বিয়ে হয়ে যাবে, ঠিক আছে। আর চাকরির ব্যাপারটা আগামী বছরের পরে, মানে 27-এর পরে চাকরিটা শুভ। আচ্ছা। আর ওর পুরো ছকটা বিচার করে নেবেন, তাহলে ভালো হবে। এটা তো শুধু রাশি আর লগ্ন থেকে বলা হচ্ছে, এবার পুরো ছক হলে তখন সূক্ষ্মভাবে বিচার করা যায়। ঠিক আছে, এখানে তাৎক্ষণিকভাবে রাশি লগ্ন দিয়ে উনি বলে দিলেন, কিন্তু সূক্ষ্মতায় পৌঁছতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে এবং সেক্ষেত্রে ডেট অফ বার্থ দিয়ে করতে হয়, ঠিক আছে। মোটামুটি হ্যাঁ, মোটামুটি আপনি জেনে নিলেন। আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যদি আপনার মনে হয় ওনার সঙ্গে আপনি যোগাযোগ করবেন, সেক্ষেত্রে রাত্রিবেলা 9টা থেকে 10টা পর্যন্ত ওনার নাম্বার খোলা থাকে। দুটো নাম্বার, প্রথম যে দুটো নাম্বার যাচ্ছে সেই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর 3টে নাম্বারে কিন্তু বুকিং চলছে। আবারও ফোন রয়েছে, আমরা ফোন নিয়ে নিই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি বেলঘরিয়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। মেয়ের বিষয়ে, হ্যাঁ আমি একটু মেয়ের বিষয়ে শুনতে জানতে চাই। হ্যাঁ নিশ্চয়ই জানবেন। আপনার মেয়ের নাম বলুন। আমার মেয়ে রচনা গুহ ঠাকুরতা। রচনা গুহ ঠাকুরাতা, আচ্ছা আচ্ছা, বলুন বলুন। ওর হচ্ছে 13/6/2000। না না না, রাশি লগ্ন বলুন, রাশি লগ্ন। এই অনুষ্ঠানে রাশি লগ্ন জন্ম মাস বাংলা। আচ্ছা, রাশি লগ্ন তো ঠিক জানি না, কিন্তু 13/6/2000। না দেখুন, আপনি যদি ডেট অফ বার্থ দিয়ে জানতে চান, সেক্ষেত্রে রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত ওনার মোবাইলে ফোন করবেন, তখন জানতে পারবেন, ঠিক আছে। আর এখন জানতে গেলে আপনাকে কিন্তু রাশি লগ্ন বাংলা মাস দিয়ে জানতে হবে, তাই আপনার ফোনটি নিতে পারলাম না। আরেকবার বলে দিই, বাগুইহাটিতে প্রতি রবিবার দিন 2টো থেকে 7টা পর্যন্ত ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। বাগুইহাটি চেম্বারে সকলে আপনারা আসার চেষ্টা করুন, কারণ নিজস্ব চেম্বার, ওটা ওনার অত্যন্ত অল্প ফিজে উনি কিন্তু দেখে থাকেন। এছাড়াও বালিতে ওনাকে পাচ্ছেন বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত। পাচ্ছেন আপনারা বেহালা ম্যান্টনের সানরাইজে, সেখানে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার 3:30 থেকে 5:30 পর্যন্ত। আর শ্যামবাজারে আপনারা প্রতি শুক্রবার দিনকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। আর সোমবার দিন আপনারা পাচ্ছেন বেলা 12টা থেকে 4টে পর্যন্ত। বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর প্রভৃতি জায়গাতেও ওনাকে পাচ্ছেন। একটু ফোন করে আপনারা জেনে নিন, রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত এই সুযোগটা তো আপনারা পাচ্ছেন। প্রথম দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা ডেট অফ বার্থ দিয়ে, এবং যে কোনো একটি প্রশ্ন নিয়ে আপনারা কিন্তু আসবেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যালো, আমি তারাপীঠ থেকে বলছি। কোথা থেকে? তারাপীঠ? তাহেরপুর। না, তারাপীঠ। তাহেরপুর, হ্যাঁ বলুন। আমার নাম হচ্ছে প্রেমাকুন্দ, আর হচ্ছে বৃহস্পতিবারের জন্ম, আষাঢ় মাস। আষাঢ় মাস। রাশি লগ্ন জানেন? রাশি কন্যা রাশি, আর গণটা জানি দেবাড়িগণ। দেবাড়িগঞ্জ জানেন? লগ্ন লগ্ন? জানেন? লগ্ন? লগ্ন তো জানি না। আচ্ছা, এটা কার? এটা কার? আমার এটা আপনারই। আপনার বয়স কত? আপনার বয়সটা কত? 55 বছর বয়স। আপনি আপনার লগ্নটা জানেন না, তাই না? আচ্ছা, কি জানতে চান? গণটা দেবাড়িগণ, আর হচ্ছে কন্যা রাশি। দুটাই একটু বাংলা মাস কি আপনার? ভাদ্র বললেন না? আচ্ছা, আষাঢ়। না, আষাঢ় মাস। ঠিক আছে। আপনার শরীর ভালো যাচ্ছে না, শরীর নিয়ে ভুগছেন, গা হাত পা ব্যথা এবং মাথায় টেনশন থাকছে। হ্যাঁ, বলুন, আর কি জানতে চাইছেন বলুন। কি জানতে চাইছেন আপনি? এই সংসারের সংসারটা অভাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলে তো আপনাকে একবার চেম্বারে আসতে হবে। আপনার পুরো জন্ম তারিখ নিয়ে বাগুইহাটি চেম্বারে যদি চলে আসুন। তারপর থেকে আপনি যে কোনো ট্রেন ধরবেন, উল্টোডাঙ্গা নামবেন বিধাননগরে, ওখান থেকে অটো বা বাসে করে আমার চেম্বারে চলে আসুন। আপনাকে ভালো করে বিচার করে দেব। আপনার এই অর্থনৈতিক ব্যাপারটা ভালো, মোটামুটি কি করলে ভালো হবে সেটা বলে দেবো। আপনি একটু কষ্ট করে একদিন চলে আসুন, দেখবেন আপনার খুব ভালো লাগবে।
এইটুকু গ্যারেন্টি আমি এখান থেকে দিতে পারি, ঠিক আছে? কারণ উনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত আন্তরিক মানুষ, অত্যন্ত ভালো মানে সততার সঙ্গে উনি কাজ করেন। একবার চলে আসুন কষ্ট করে, তাহলে কি হবে, আপনার সূক্ষ্ম বিচারটা করা সম্ভব হবে। যেহেতু আপনি লগ্নটা বলতে পারলেন না, এছাড়াও আপনার ডেট অফ বার্থ মানে নিয়ে উনি কিন্তু সূক্ষ্ম বিচার করে আপনার সাংসারিক যে কষ্টটা, অর্থনৈতিক কষ্টটা কেন হচ্ছে উনি ধরে সেইখান থেকে উনি কিন্তু সমাধানটা দিতে পারবেন, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। 8017823433864265 8017048335 এই তিনটে নাম্বারই কিন্তু বুকিং চলছে। যারা বৈশাখী অমাবস্যায় কাজ করাতে ইচ্ছুক, যে কোনো সমস্যা নিয়ে আপনারা কিন্তু অবশ্যই 26 এবং 27 তারিখে আগে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিন, ওনার সঙ্গে কথা বলে নিন। সেটা চেম্বারে এসেও কথা বলতে পারেন, বা সেটা আপনারা এই যে তিনটে নাম্বার যাচ্ছে, এই তিনটে নাম্বারে রাত্রি 9টা থেকে 10টা সময় যখন কথা বলবেন তখনও কিন্তু বলতে পারেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? কোথা থেকে? দুর্গাপুর থেকে। হ্যাঁ হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন বলুন। না 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 না, রাশি আর লগ্ন জানেন কি? তুলা রাশি আর ধনু লগ্ন অনেক জানে। কি জানতে চাইছেন আপনি? বয়স কত? 50। আচ্ছা, আপনার বয়স কত? 60 বছর। আচ্ছা আচ্ছা, বাংলা মাস কি আপনার? অগ্রহায়ণ মাস। আচ্ছা, আপনি কি জানতে চাইছেন আরেকবার বলুন। সময়টা কেমন যাবে সেটাই আপনি জানতে চাইছেন, তাই তো? 29শে মে থেকে আপনার সময় চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আপনার টেনশন করতে হবে না। 29শে মের পর থেকে আপনার অর্থনৈতিক উন্নতি হবে আর শারীরিকও ভালো হবে। এখন যেমন মানসিক দিক থেকে একটু ভেঙে আছেন, ওটা ঠিক হয়ে যাবে, অসুবিধা হবে না। 29শে মের পর থেকে আপনার কিন্তু ভালো যাবে, ঠিক আছে? আপনার বাস্তু দোষ আছে। আচ্ছা, আপনার বাস্তু দোষ আছে, কিন্তু এটা উনি এখান থেকে বলে দিলেন, ঠিক আছে? 12 নম্বর ঘরে কি রবি আছে না? শুধু রবি আছে 12 নম্বর ঘরে? দেখুন, এগুলো করতে গেলে ডেট অফ বার্থ দিয়ে সূক্ষ্ম বিচার করাতে হয়। এখান থেকে তো এটা তো না না, শুনুন, এখান থেকে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আপনি রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ওনার নাম্বারে ফোন করুন, কারণ এক্ষেত্রে তাৎক্ষণিকভাবে যেটা উনি দেখতে পাচ্ছেন সেটা বলে দিচ্ছেন, এবং বহু বন্ধুকে উনি কিন্তু এটা বলে উপকার করছেন। দেখুন, পরপর প্রচুর বন্ধু রয়েছেন, আবারও বন্ধু রয়েছেন। কিন্তু তার আগে আমি একটু বলে দিই যে ধরুন বিবাহে বাধা আছে, মাঙ্গলিক আছে, কালসর্প যোগ রয়েছে, শনি 7.5 রয়েছে, সন্তান লাভ হচ্ছে না, বিদেশ যোগ আছে কিনা, কর্মে আপনার বাধা আছে কিনা, বা কর্মে বাধাটা কিভাবে আপনি কাটাবেন, ব্যবসা বা চাকরি, দাম্পত্য সমস্যা, বাস্তুদোষ খণ্ডন, সমস্ত কিছু কিন্তু উনি করে থাকেন। আর ভালো যোগ কিন্তু রয়েছে 26 এবং 27শে এপ্রিল। এই যে ভালো যোগটা আসছে, এই যোগে কিন্তু আপনারা অবশ্যই কাজ করার, এই যোগটাকে কিন্তু হারাবেন না, মিস করবেন না। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, আমি বেলঘরিয়া থেকে বলছিলাম। বলুন, কি নাম আপনার? হ্যাঁ, বলছি নাম হচ্ছে রচনা বোঠাকুলতা। বললেন। হ্যাঁ, ওর লগ্ন হচ্ছে তুলা লগ্ন আর রাশি হচ্ছে ধনু। তুলা লগ্ন আর রাশি হচ্ছে ধনু। আচ্ছা, আপনি তো ফোন করেছিলেন? হ্যাঁ করেছিলাম, লগ্নটা আমি বলার আগে আপনি ফোন কেটে দিয়েছেন, তো এই জন্য আরেকবার। আচ্ছা আচ্ছা, লগ্নটা জেনে আপনি আবার বললেন। আচ্ছা, বাংলা মাসটা একটু বলুন। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাস। আচ্ছা আচ্ছা, বয়স কত? 2006। বয়স কত? ও 2006। 18 প্লাস। এটা আপনার মেয়ে? হ্যাঁ মেয়ে। আচ্ছা আচ্ছা, রচনা। আচ্ছা, কি জানতে চান রচনার সম্বন্ধে একটু বলুন। হ্যাঁ, মানে ও রচনার সময়টা এখন কেমন যাবে, পড়াশোনাটা কেমন যাবে, শারীরিক কন্ডিশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওভারঅলটা জানতে চাইছেন। উনি বলে দিচ্ছেন। নভেম্বর 2025 আপনার মেয়ের পড়াশোনা একটু বাধাপ্রাপ্ত হবে। আপনি না টিভিতে শুনবেন না, টিভিটা বন্ধ করে দিন, মানে টিভির সাউন্ডটা মিউট করে দিন। নভেম্বর 2025 আপনার মেয়ের এখন পড়াশোনা ঠিক আছে, কিন্তু নভেম্বর 2025 থেকে পড়াশোনাটা একটু বাধাপ্রাপ্ত হবে। বিদ্যাস্থানে রাহু ঢুকবে,
তো রাহুর একটা রেমেডি করে নেবেন, করে নিলে পড়াশোনাটায় অসুবিধা হবে না। এমনি এখন বর্তমানে আপনার মেয়ে পড়াশোনায় ভালো। আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের সময়টা একদম শেষ হয়ে গেছে, তাই আমরা এগোতে পারছি না। যেটা আপনি শুনতে পেলেন না, ইউটিউবে কিন্তু এই প্রোগ্রাম থাকবে, অবশ্যই শুনে নেবেন। আর মেয়েকে যদি ভালো রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি খুব কাছেই থাকেন বেলঘড়িয়া থেকে, আপনি শ্যামবাজারেও আসতে পারেন কিংবা ওনার নিজস্ব চেম্বার বাগুইহাটিতেও কিন্তু চলে আসতে পারেন। সেক্ষেত্রে দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন। কিন্তু আমাদের তো এখনকার মতন বিদায় নিতেই হচ্ছে। শনিবার দিন 9:45 এই বিশেষ অনুষ্ঠান আপনারা কিন্তু আবার দেখবেন। আর 9টা থেকে 10টা পর্যন্ত ওনার যে 3টে নাম্বার, এই 3টে নাম্বারে আপনারা কিন্তু কথা বলতে পারেন। প্রথম দুটো নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। আজকের মতন আমরা বিদায় নিচ্ছি, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের